শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 26 মে মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অসমে ঈদ উল আজহার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 27 মের পরিবর্তে 28 মে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তার ফলে বন্ধ থাকবে সরকারি দফতর ও আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকবে বলে অসমের রাজ্যপালের অনুমোদনে এই নির্দেশ জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের বিদ্যালয় সমূহকে অসম পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্যের বিদ্যালয় সমূহ এবার থেকে সামাজিক মাধ্যমেতে শিশুদের ফটো ভিডিও শেয়ার করিতে পারিবেন না। তার সঙ্গে স্কুলের অনুষ্ঠান সমূহ এবং ভ্রমণ কার্যসূচি ইত্যাদির ফটো ভিডিও সামাজিক মাধ্যমেতে শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের গোপনীয়তা সুরক্ষিত করার জন্য অসম পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে গতকাল অসম বিধানসভায় ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করা হয়েছে। বিধানসভায় এই ইউসিসি বিল পাশ হওয়ার পর অসমে কার্যকর হতে চলেছে সব ধর্মের জন্য বাধ্যতামূলক বিবাহ পঞ্জীকরণ। তার সঙ্গে বহু বিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। তার সঙ্গে বাবার সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান অধিকার থাকবে। নিম্নতম বিয়ের বয়স কঠোরভাবে কার্যকর করা হবে এবং যুবক যুবতীর লিভ ইন রিলেশনশিপে নিয়ন্ত্রণ বা পঞ্জীকরণের ব্যবস্থা করা হবে বলে খবর এসেছে। এদিকে ইউসিসি বলবৎ করা ভারতের তৃতীয় রাজ্যে পরিণত হবে অসম। দেশের ভিতরে ইউসিসি লাগু করা প্রথম রাজ্য হলো উত্তরাখণ্ড, তার সঙ্গে দ্বিতীয়টি রাজ্য হলো গুজরাট। এবার এই ইউসিসি বলবৎ করা তৃতীয় রাজ্য হবে অসম বলে খবর এসেছে। এদিকে হাইলাকান্দিতে সাইবার জালিয়াতির চক্রের 5 জনকে গ্রেফতার। মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 23,86,000 টাকা উধাও হওয়ার পর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাইলাকান্দি পুলিশ। অবশেষে 5 সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ বলে খবর এসেছে। এদিকে শ্রীভূমি শহরের নালার উপর এবং সরকারি জায়গার উপর অবৈধভাবে দখল করে ঘরবাড়ি দেওয়াল এবং দোকানপাট সহ ইত্যাদি নির্মাণ করেছেন এই সকলেরা 3 দিনের ভিতরে ঘরবাড়ি দোকান দেওয়াল সবকিছু সরিয়ে নেওয়ার জন্য জানানো হয়েছে। অন্যথায় পৌরসভার বুলডোজার অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। এদিকে দীর্ঘদিন অপেক্ষার পর ওয়াজিদ আলী চৌধুরীকে কংগ্রেসের বিধায়িনী দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে এবং বিধায়িনী দলের উপদলপতি হিসাবে বিধায়ক ডক্টর জয়প্রকাশ দাসকে নির্বাচিত করা হয়েছে। এদিকে বিধানসভাতে কংগ্রেসের বিধায়ক আমিনুল হক লস্করের ভাষণেতে মন্তব্য করার কারণে বিধানসভায় দমক বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থকে। ইউ আর নট মিনিস্টার, আপনি মন্ত্রী নয়, আপনি উত্তর দিতে পারবেন না বলে কমলাক্ষ দে পুরকাইস্থকে ধমক দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস বলে খবর এসেছে। এদিকে 2 সপ্তাহের মধ্যে চতুর্থবার বৃদ্ধি হলো ডিজেল এবং পেট্রোলের দাম। প্রতি লিটার পেট্রোলেতে 2 টাকা 61 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে এবং প্রতি লিটার ডিজেলেতে 2 টাকা 71 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। শীঘ্রই আবার ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি হবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী গৌহাটির সঙ্গে বরাক উপত্যকা সহ রাজ্যের প্রান্তে প্রান্তে আগন্ত 2 দিন পর্যন্ত ধারাসার ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর ঘরে ঘরে যাবেন সরকারি বিষয়া। শীঘ্রই অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারীদেরকে যাচাই করা হবে। হিতাধিকারীর পরিবারেতে সরকারি চাকরি থাকা অথবা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র না থাকিলে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। এবার নতুন নিয়মে অসমের আরো 15 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। মহিলাদেরকে 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সরকারি গড় লাভ না করা সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।